আসসালামু আলাইকুম। KMC24 টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কোটা আন্দোলন, নাহিদ সহ 3 সমন্বয়ক ডিবি হেফাজতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার 26শে জুলাই রাতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পরের রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের 3 সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ ওঠে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত 19শে জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নদীপাড়া থেকে নাহিদকে তুলে নেয়ার অভিযোগ ওঠে। পরে 21শে জুলাই করে পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয়। এরপর তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর 2 সমন্বয়ক আসিফ ও বাকেরকেও 19শে জুলাই তুলে নেয়ার অভিযোগ ওঠে। পরে 24শে জুলাই আসিফকে হাতিরঝিল ও বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয়। তারাও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সকল প্রকার ফানি, বিনোদন, সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে MC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।